নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি চিদম্বরম, যে মন্দিরের ভেতরে আছি সেটা হচ্ছে নটরাজ টেম্পল। আমার পঞ্চভূত স্থলম সিরিজের এটা হচ্ছে 4 নম্বর মন্দির। লিঙ্গম তো বলছি, কিন্তু এখানে ঠাকুর কিন্তু লিঙ্গম হিসেবে নেই, ওই রূপে নেই, এখানে নটরাজ রূপে আছে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি এরকম আইডল হিসাবে, মানে লিঙ্গম ছাড়া শিবের মাত্র 5টা মন্দির আছে। সেই মন্দিরের মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে এই মন্দিরটা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি দর্শন করতে। দর্শন খুবই ভালো হয়েছে। এত ভালো দর্শন আমি যে লাস্ট আরও 3টে মন্দিরে করে এসেছি এতটাও ভালো হয়নি। মানে মনের খুশিতে দাঁড়িয়ে সামনে থেকে ঠাকুরকে 5-10 মিনিট ধরে দেখা অসাধারণ একটা ব্যাপার। আর চিদম্বরমে এই মন্দিরে আমার এই নিয়ে 3 নম্বর বার হচ্ছে। এর আগে আমি এসেছিলাম প্রথম 2016-তে। তারপরে যখন এসেছিলাম তখন এই মন্দিরের ভেতরে যেরকম সোজা আপনি তাকালে নটরাজকে দেখতে পারবেন, তার ঠিক বাদিকেই হচ্ছে বিষ্ণু। এই 108টা দিব্য দেশমের মন্দিরের মধ্যে একটা মন্দির হচ্ছে বিষ্ণুর এই নটরাজ মন্দিরের ভেতরে। তো তখন যখন আমি দিব্য দেশম সিরিজটা করছিলাম, যদি ওটা শেষ হয়নি 108টা, তখন আমি ওখানে এসেছিলাম। তো এটা আমার 3 নম্বর বার। এর থেকে আর বেশি কি হতে পারে? ভগবান যতবার ডাকবে যে মন্দিরে, আমি ততবার সে মন্দিরে যাব। যাই হোক, মন্দিরটা তো প্রচুর বড়, ঘুরবো তোমাদের, তার সাথে সাথে যা যা ইনফরমেশনস আছে এই মন্দিরের ব্যাপারে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখানে মহাদেবকে আকাশ লিঙ্গম হিসেবে পুজো করা হয়, যেটা পঞ্চভূত স্থলমের একটা, যেটা আপনাদেরকে বললাম। আর এখানে যে নটরাজের নাচের পজিশনটা আছে না, সেটাকে বলা হয় আনন্দ তাণ্ডব। এখানে রেগে ঠাকুর নাচ করছে না, খুশিতে, ইন দ্য ফর্ম অফ ডিলাইট। মন্দির তো অনেক বড়, 4টে গেট, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট টাওয়ার দিয়ে তুমি ঢুকতে পারবে, বেরোতে পারবে। সকাল সকাল দর্শনের কিন্তু একটা আলাদাই একটা খুশি লাগে, বেশ পরিষ্কার শান্ত থাকে। তো আস্তে আস্তে দিন যায়, অবভিয়াসলি লোকেরও ভিড় থাকে। যত তাড়াতাড়ি পারবে চলে আসবে। 6টার সময় মন্দির খুলে যায়, রাত্রি 10টা, 10:30 অবধি কিন্তু মন্দির খোলা থাকে। আর তোমরা যদি চিদম্বরম থেকে অন্য কোথাও ঘুরতে যেতে চাও, তাহলে কিন্তু এখান থেকে পিচাপারাম যেতে পারো। যেরকম আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানে পিচাপারামেও কিন্তু তাই, ওখানে বোটিং ফোটিং হয়, বেশ কিন্তু ভালো। আর এখান থেকে পন্ডিচেরিও কিন্তু কাছে, তো তুমি এখান থেকে পন্ডিচেরিও চলে যেতে পারবে। আমি যদিও বা যাবো কাঞ্চিপুরম, জায়গাগুলো ঘোরা, তাই এবার আর কোথাও যাচ্ছি না। আর এমনিতেও আমি এটা পঞ্চভূত স্থলম যেহেতু সিরিজ করছি, তাই জন্য আমি পরপর মন্দির দর্শনেই বেরিয়েছি। গতকাল এখানে না প্রচুর বৃষ্টি পড়েছে, আজকেও হালকা মেঘলা আছে, বুঝতেই পারছো আকাশটা দেখে। কিন্তু যাক, এটাই ভালো কি বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টিটা পড়লে পুরো জিনিসটা একদম মাটি হয়ে যেত। নিজেরাই আসো, এসে দেখো। তাই জন্য মনে হয় মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ করে না, যাতে তোমরা এসে জায়গাটা ফিল করতে পারো, বুঝতে পারো। মানে আমি দাঁড়িয়ে দেখো তোমাদেরকে বলে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে যেটা হচ্ছে না, একটা পজিটিভ থিং, এত ভালো লাগছে এমবিয়েন্সটা, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি। তাই জন্য মনে হয় মন্দিরে অ্যালাউ করে না, আর খুব ভালো করে, কারণ তোমাদেরকে নিজেদেরকে এসে দেখতে লাগবে। যারা পারো না অবভিয়াসলি, তার জন্য আমরা আছি, ভিডিও করে তোমাদেরকে দেখাবো। সামনে দেখুন একটা মন্দির, ওখানে কিন্তু কন্টিনিউয়াসলি নারকোল ফাটিয়েই যাচ্ছে লোকজন। তো এরকমই আপনি আসুন, এখানে পুজো টুজো করুন, বেশ ভালো লাগবে। নট অনলি দিস ওয়ান, আদার পার্টস অফ টেম্পলস ইন সাউথ ইন্ডিয়া অ্যাজ ওয়েল। কারণ সাউথ ইন্ডিয়াতে হাজার হাজার বছর পুরনো প্রচুর মন্দির আছে, একটা নয়, এখানে হাতে গুনে শেষ করা যাবে না। আর হাতের কারুকার্য তো অনেক। এই মন্দিরের মেন যে ডাইনেস্টি প্লে করেছে রোল, সেটা হচ্ছে চোলা ডাইনেস্টি। চোলা ডাইনেস্টি এই মন্দিরের জন্য প্রচুর করেছে। আর চোলা ডাইনেস্টি ছাড়াও এখানে ব্রিটিশার্সরা, তারপরে মাদুরাই নায়াকাস, সেতুপতি, অনেক অনেক ডাইনেস্টির রাজারা এই মন্দিরে অনেক দানপত্র করেছে। শুধু দান টাকা পয়সার দিক থেকে না, নানান কিছু বানানোর দিক থেকে। ইভেন ব্রিটিশার্সরা, বুঝতে পারছো এই মন্দিরের ইম্পর্টেন্সটা কতটা।
সিরিয়াসলি ডু কাম হিয়ার গাইজ অ্যান্ড এনজয়। আর তোমাদেরকে এমনি দেখাচ্ছে, দেখো এইগুলোই দেখো, মানে এত মানে কি বলবো, এগুলো কিরমভাবে তৈরি, এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ এই মন্দিরে। আর তখন তো এত মেশিন ছিল না যে ড্রিল করে দিল আমার স্কাল্পচার হয়ে গেল। এখানে গোশালাও আছে, তোমরা যদি চাও বাইরে থেকে কিনে ওদেরকে কিন্তু গোমাতাদেরকে তুমি খাওয়াতেও পারবে, এইটা কিন্তু আছে। এটা কালাহাস্তিতেও আমি দেখেছি, কিন্তু ওখানেও কিন্তু গোশালা ছিল। কিন্তু এইটুকুন একটা ছোট নারকলের পাতা মানে বেঁধে দিয়েছে, বলছে 100 টাকা। থাক, আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক গরু যায়, আমি ওদেরকে এত 100 টাকা দিয়ে খাবার খাইয়ে দেবো, ইভেন দিও। যতটা সম্ভব হয়েছে আমার দ্বারা এই মন্দিরের ব্যাপারে আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি, ঘুরে ঘুরে দেখিয়েছি কিরকম কি। আপনারা অবভিয়াসলি এখানে আসুন, নিজেরাও দেখে যান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা একটু হলেও কোনো ইনফরমেশন যদি পেয়ে থাকেন, তাহলে প্লিজ পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। টিল দেন, টাটা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।